আপনাকে তো প্রথমে বলেছে আমি অসুস্থ না, বয়সের কারণে একটু দুর্বল। আপনাদের অনুমতি সাপেক্ষে আমি বসে বক্তৃতা দিতে চাই, ঠিক আছে? বক্তৃতা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নির্বাচনী আগামী আগামী উপজেলা নির্বাচনের জনগণের মনোনীত প্রার্থী আমার ছোট ভাই সৈয়দ মোহাম্মদ শাহজাহান এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়ের, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা যেহেতু আসি নাই, আমি আসছি আমার দ্বিতীয় বাড়িতে প্যারাইবার জন্য। আমি যেখানে মিটিং করতেছি এটা মরহুম তারা মেয়ের বাড়ি না, এই বাড়িতে বউ আসছি। যখন বয়স কম ছিল, খাওয়া দাওয়া বেশি করে উঠতে পারতাম, এখন তো খেতে পারি না। তখন এখানে বহুত আসছি, দাওয়াত খাইছি, আমি আমার এখন স্মরণ আছে। যাই হোক, আমি ওদের রুয়ের মাকফরাত করি। আর এই গ্রামে তো আমাদের ওই সত্তর মেশর পারি না, আমাদের আমি তাদের রুয়ের মাকফরাত করি। সত্তর মেশাব, তারিম মেশাব আমার আব্বার খুব ঘনিষ্ঠ ছোট ভাই হিসেবে বিবেচিত হয়েছিলেন। আর আমার মনে হয় আমার এখন মনে পড়ে ওনাদেরকে দুইজনকে নিজের ভাইয়ের মতো উনি মায়া করতেন। আমরাও আমাদের মুরব্বী হিসাবে আমরা ওনাদের সঙ্গে চলাফেরা করেছি, দীর্ঘদিন চলাফেরা করেছি। এই বাড়িতে আসার, এই গ্রামে আসার বহু সুযোগ হয়েছে। আর এই শাহজাহানপুর সম্বন্ধে এত কিছু বলছেন যুব সমাজের। একটি লাভ হয়েছে আজকে মিটিং এ, শাহজাহানপুরের ভোট তো রিজার্ভেই। আমার আসবার সময় থেকে যখন দেখছে আমার গাড়ি, আমাকে তো চিনে তো কম বেশি অনেকেই, ও সবাই বলছে আসতে হবে না, চাইতে হবে না, বুট ঘুরা আসতে হবে না। কেন আসতেছেন? বুট তো এমনি ওরা দিও। তারার পাশে তারা বলছে, আমাদের খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। আসলে তো আসলে বুট চাওয়ার জায়গা না, এটা বুট চাওয়ার জায়গা না। আসছি বেড়াইবার জন্য, উদ্দেশ্য একটাই, এখানে অনেক সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। ওই যে বাদশাহ মেসের ছেলে যে বক্তৃতা গেলেন, আচ্ছা মিয়া, তারপরে আমার আসফ আলীর ভাতিজা, অনেক পরিচিত মানুষ এখানে বক্তৃতা। যে আসলে আমি কয়জনের নাম বলবো, আমার জীবন যখন প্রথম আনন্দ সেন গোস্তান মিটিং হচ্ছিলাম, এটা আমি গর্ববোধ করি। আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছি আপনাদের দোয়া, আল্লাহর অশেষ মেহেরবাড়িতে। আমি জানি না আমার অবস্থানটা কি। লোকে যদি আমাকে ভালো বলে আমি ভালো, লোকে যদি বড় বলে আমি অস্বীকার করি না, লোকে যদি ধনী বলে আমি চুপ থাকি, আল্লাহ শুকর আদায় করি। লোকে যদি বলে দানবীর, আল্লাহ শুকর আদায় করি। এখানে আমার জীবনটা আরম্ভ হয়েছিল প্রথম অবস্থায় এই শাহজাহানপুর ইউনিয়নের তেজিয়াপাড়া রেল গেট থেকে, মাত্র 8 আনার মাধ্যমে 50 পয়সা। আজকের দাম হইলো এটা 50 পয়সা, ওইখানে পাকিস্তানের আমল ছিল এটা 8 আনা। মুরব্বী যারা আছেন জানেন, 8 আনা 4 আনা শিখি ছিল না, হ্যাঁ, 16 আনা তোমার টাকা ছিল। ওই 8 আনা দিয়ে 50 পয়সা আমার জীবন আরম্ভ হয়েছিল। ঠিকভাবে 50 পয়সা দিয়ে জীবন আরম্ভ হলো। আমি প্রথম জীবনে এখানে মহালের বড় ব্যবসা ছিল, ওইসব ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলাম প্রথম জীবনে। ওই ব্যবসা আরম্ভ করি। এই সুবাদেই শাহজাহানপুর বলেন, ফরাদপুর বলেন, রতনপুর বলেন, বুয়াসনগর বলেন, তারপরে আপনার এই কি বল বাগবাড়ি বলেন, বনগাঁও বলেন, প্রত্যেকটা মানুষের আমার সব আমার বন্ধু ছিল, গরিব বন্ধু। খালি গাও হাতে দাও, এরা আমার বন্ধু ছিল, এরা আমার সঙ্গী ছিল, আমার সাহস ছিল, এরা আমার শক্তি ছিল। আর সবচেয়ে বড়, এরা আমার রুগীর